দেখুন তো বন্ধুরা, শিউলি ফুলের মালা বানালাম। এটা কিন্তু উল দিয়ে, আর সামনেই দুর্গা পুজো, সেই জন্য আরও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বড় করে বানিয়েছি মা দুর্গাকে পরাবো বলে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সত্যিকারের শিউলি ফুল। হাতেও নিয়েছি একগুচ্ছ শিউলি ফুল। নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে। আমি আজকে বানাবো উল দিয়ে শিউলি ফুলের মালা, খুব সহজেই। এই দেখুন, এটা বানিয়েছি ছোট করে। এরপর আজকে যেটা বানাবো আমি খুবই বড় করে। তার জন্য আমি একটা মাটির মেশিন তৈরি করে নিয়েছি। এই মেশিনটাই আমার অনেক কাজে লাগে। এই মাটিটা মাটিটা হচ্ছে এঁটেল মাটি। আর নিয়েছি কমলা রঙের উল আর সেপ্টেপিনের সাহায্যেই বানাবো। এটা কিন্তু এঁটেল মাটি ছাড়া হয় না, এঁটেল মাটিতে ভালো হয়। আর 3টে ঝাড়ু কাটি নিয়েছি। আপনারা যদি এই মেশিনটা বানানো দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বানিয়ে দেখিয়ে দেবো। এইবার ওই উলগুলো আমি জড়িয়ে নিয়ে একটা পিনের সাহায্যে বানিয়ে নেব। আর এটা বানাচ্ছি কিন্তু শিউলি ফুলের যে বোঁটাটা হয়, সেই বোঁটাটা আমি আগে তৈরি করে নিচ্ছি। আমার আগের ভিডিওতেও দেওয়া আছে খুব সহজে কিভাবে শিউলি ফুল উল দিয়ে বানানো যায়, সেটা আপনারাও দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এইবার ওই উলের যে নিচেতে আছে ওইটা ওপর দিয়ে তুলে আমি ঝাঁটার কাঠির ওপর দিয়ে ফেলে দেবো। আর আপনারা বানালে এটা ঝাড়ু কাঠি না দিয়ে একটা পেরেক পুঁতে দিলে ভালো হবে, তাহলে ভাঙবে না। আর এই যে মোটাটা তৈরি করছি, মাঝে যে মাটির ওটায় ফুটো আছে মেশিনটার, ওইটা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। প্রথমে একটু বোনার পর একটা যে উল দেখা যাচ্ছে ওইটা ভিতর দিয়ে টেনে দিলে তখন সহজেই বেরিয়ে আসবে। এখন একটু বানানোর পর দেখবেন, আপনারা মন দিয়ে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই দেখুন, আমার অনেকটা হয়ে গেছে। আর এটা কিন্তু ছাড়া হয়নি, খুব সুন্দরভাবে শিউলি ফুলের যে মোটাটা একদম বসে থাকবে। তার জন্যই আমি একটু অন্যরকমভাবে বানানো দেখাচ্ছি। আপনারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন, আমার অনেকটা বানানো হয়ে গেছে। এইভাবেই আমি যতটা বড় মালা করব ততটাই আমি এই দড়িটা বানিয়ে নেব। এইবার একটু বড় হয়ে গেছে বলে নিজের সুবিধার জন্য একটু গুটিয়ে নিচ্ছি, পিন আটকিয়ে নেব, নইলে জড়ামড়ি লেগে যায়। এইভাবে আমি কতটা বড় করছি দেখুন না, মানে এইটের মাপই আমার হবে আসল মাপ। অন্য সময় পিচবোর্ডে মাপ নিই, আর এটা খুব বড় করে তৈরি করলাম। এইবার নেব আমি একটা খাটের ডান্ডা। এত বড় তো পিচবোর্ড পাওয়া যায় না, এই জন্য আমি খাটের ডান্ডায় মাপ করে নিচ্ছি। এটা নেব আমি ডবল করে। মালাটা কিন্তু খুবই বড় হবে, এই জন্য আমি ডবল করে নেব। দুই দিকে আমি একটু উল দিয়েও গেঁথে নেব। আর দেখছেন আমার একটু বড় হয়েছে, তার জন্য আমি একটু খুলে দেবো। এতটা বড় লাগবে না, খাটের ডান্ডাটা যত বড়। আর এগুলো বানাতে যত দেরি, খুলতে কিন্তু খুব তাড়াতাড়ি। দেখুন, আপনারা তো জানেন যে কুরুশ কাঁটায় যেগুলো বানানো হয় খুলে যায় খুব তাড়াতাড়ি। এইবার আমি একটু উলটা কেটে দিয়ে পিনের সাহায্যে ওর ভিতর দিয়ে ভরে আমি ফাঁস দিয়ে দিলে গিঁটটা লেগে যাবে। আবার ওখানটা কেটে একটু উল দিয়ে গিঁট মেরে দিলেও হবে। তা আমি অন্য রকম করে করছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা ভালো মন দিয়ে দেখবেন। আর এই শিউলি ফুলের মালাগুলো কিন্তু খুব কাজের। ছোট করে বানালেও ঘরের ঠাকুরকেও বানিয়ে দেওয়া যায়, আবার সাবান জলে ধুয়ে শুকিয়ে আবার পরানো যায়। এই দেখুন, আমি ওদিকেও আমি উল বেঁধে নেবো, কারণ এটা আমাকে গিঁট বাঁধার জন্য আমি দুই দিকে উল একটু পরিয়ে নিলাম। এইবার আমাকে সাদা সুতো ব্যবহার করতে হবে, সাদা উল। 2 রকমের উল চাই শিউলি ফুলের, এক অরেঞ্জ আর এক সাদা। এই যে খাটের ডান্ডাটা নিয়েছি, এইটাই আমি নেব 12 রাউন্ড, 12 বার। 12টার ভিতরে আমি অরেঞ্জটা রেখে দেবো, আর সাদাটা নেব 12 করে 24 বার। প্রথমে 12টা দেবো, তারপরে যে অরেঞ্জের ওই বোঁটাটা তৈরি করেছি ওটা ওর ভিতরে ভরে দেবো।
আর ওটা আমি বোঁটাটা তৈরি করেছি, যদি না করতাম এইভাবে যদি নিতাম তাহলে কিন্তু এইভাবে বানালে আপনারা 14 বার বা 12 বার নেবেন, তার বেশি কম নিলে কিন্তু ভালো হবে না। এটা যেহেতু বানিয়ে নিয়েছি একটা উলেই, এইবার ওটা দুই দিকে গিট মেরে দেবো, এদিকে ওদিকে একদিকে গিট মেরে নেবো আর ওই দিক দিয়ে রাউন্ড দিয়ে নিয়ে আসবো। আমার যেহেতু মাপের একটু অসুবিধা, ওই জন্য আমাকে কারোর সাহায্য নিতে হচ্ছে। আমার কথাকে বললাম ধরো, ধরেছে। এবার গিট মেরে নিয়ে এর ওপরে আবার 12 বার আবার সাদা উলটা দেব, তবে কি আমার 24টা হবে। আপনারা মন দিয়ে দেখুন, 24টা হবে। আর শিউলি ফুলের মালাতে এর বেশি দিলে কিন্তু ভালো হবে না। এইবার আমি কি করব, অরেঞ্জটা ভিতরে ভরবো আর এই 1 ইঞ্চি মাপ নিতে হবে। এটা কিন্তু আসল, আন্দাজে গিটগুলো মারলে কিন্তু ফুলটা ছোট বড় হয়ে যাবে। 1 ইঞ্চি করে মাপ নিলে বড় হলে বড়, ছোট হলে ছোট, এক মাপের হবে। আর তার জন্য আমি একটু করে দাগ মেরে নেব। আর এই যে সাদা কাগজটা দেখছেন, এটা আমার সুবিধার জন্য আমি 1 ইঞ্চি কেটে মাপ নিলাম। আর বাঁধার জন্যে সাদা উলই চাই, যেহেতু ওপরে সাদা থাকে, শিউলি ফুলের পাপড়িগুলো সাদা, ওই জন্য যেটা আমি মার্ক করে নিয়েছি ওইগুলো অরেঞ্জ কালারটা ভিতরে ঢুকিয়ে নিয়ে আমাকে গিঁটটা মারতে হবে। আর গিঁটটা কিন্তু জোরে মারতে হবে, খুব টাইট, 1 বার 2 বার করে জড়িয়ে নিয়ে বাঁধুন, কারণ উলগুলো আবার কাটতে হবে। হালকা থাকলে আবার খুলে যাবার ভয়, আবার যেগুলো যেহেতু সাবান জলে ব্যবহার করা হয়, কাচার সময় খুলে যাবার ভয়, ওই জন্যে গিঁটটা কিন্তু 1 বার থেকে 2-3 বার জড়িয়ে নিলেও ভালো হয়, খুব শক্ত করে। আর একটু যদি অরেঞ্জ কালারটা দেখা যায়, এই দেখুন একদিক আমার কিন্তু হলো। এইভাবে আমি সব গিঁট নিয়ে নিলাম। এইবার এদিকটাও আমি যে পয়েন্ট করা আছে ওই দাগে দাগে আমি সব একইভাবে গিঁট মেরে নেব। আর ওই যে সাদা উলগুলো ছিল আমি কেটে দিয়েছি, দেখুন আমার ঠিক গিঁট মারার পর এই রকম আকার এসছে। এটাও কিন্তু একটা ডিজাইনের মতো হয়ে গেল। এইবার আমি মাঝে কাটবো সাদা উলটা, মাথায় রাখতে হবে অরেঞ্জটা কিন্তু কাটলে হবে না। আমার কুরুশের মতো বোনা আছে মেশিনে, একটা খুলে গেলে কিন্তু সব খুলে যাবে। তার জন্য আমাকে ধীরে 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 কাঁচি চালিয়ে আমাকে মাঝ বরাবর কাটতে হবে, ঠিক মাঝেই কাটতে হবে। এইভাবে আমি পুরো কেটে নেব যতগুলো আছে। এই দেখুন কাটার পরও কিন্তু একদম মনে হচ্ছে সত্যিকারের শিউলি ফুলের মালা। এইবার 2 দিকে বুড়ো আঙুলে চাপ দিয়ে সমান করে, ছোট বড় তো হয়, ওই জন্য আমি ছোট বড়গুলো কেটে সমান করে নেব। আর সব প্রত্যেকটা যতগুলো ফুল আছে প্রত্যেকটাকে আমি ওইভাবে সব গোল করে কেটে নেব। তারপরে 2 দিকে চাপ দিয়ে ফুলের আকার হবে। এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে চাপ দিতে হবে প্রত্যেকটা শিউলি ফুলকে। আর এই দেখুন আমার মাঝের বোঁটাগুলো ছাড়া ছাড়া হয়নি, যেহেতু বুনে নিয়েছি। দেখুন আপনারাও বানাবেন, সামনেই পূজা আছে। এ মালা বেশিক্ষণ লাগবে না, ঘন্টা 2 নিলে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। শিউলি ফুলের মতো মালা সহজ কোথাও নেই। এই দেখুন কত বড় হয়েছে, খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে মনে হচ্ছে কখন ঠাকুরকে আমি পরাবো। তা কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। হাতে নিয়ে আছি মনে হচ্ছে সত্যিকারের শিউলি ফুলের মালা বা একগুচ্ছ শিউলি ফুল নিয়ে আছি। কেমন লাগছে বন্ধুরা? এরকম করে আমি ছাড়া ছাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতেও জড়াচ্ছি, পরে দেখাবো না, ঠাকুরের গলায় দেব তো। ধন্যবাদ, পাশে থাকবেন যেন।